একটি সুন্দর বিকেলে ইন্ট্রো সারা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যদি একটি সুন্দর বিকেল, একটি সুন্দর পরিবেশ উপভোগ করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই সুন্দর মেঘলা বিকেলে হঠাৎ ঘুরতে বের হয়ে মনে পড়লো ঢাকার কেরানীগঞ্জের খুব কাছেই একটি খুব সুন্দর জায়গা রয়েছে যার নাম বেলনা রিসোর্ট। তো ভাবলাম আজকে এই মেঘলা বিকেলে সেখান থেকেই ঘুরে আসা যাক। এই বেলনা রিসোর্ট এর নাম আমি আগেও অনেকবার শুনেছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেখানে যাওয়া হয়ে ওঠে না। যেহেতু আজ বিকেলে সময় করে ঘুরতে বের হয়েছি, তাই ভাবলাম তাহলে আজকে এখানেই যাওয়া যাক। এবং এই বেলনা রিসোর্টে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দেখতে খুবই সুন্দর। দুই পাশে গাছগাছালির কোনো অভাব নেই, সুন্দর সবুজে ঘেরা পথ। আপনারা চাইলে হাতে খুব অল্প সময় নিয়ে এই জায়গাটি ঘুরে আসতে পারেন, কারণ এই জায়গাটি খুব নিকটেই। সো অলরেডি আমরা বেলনা রিসোর্টের কাছে চলে এসেছি। গেটে আসার পর আমাদের আর কষ্ট করে নেমে টিকিট কাউন্টারে যেতে হয়নি, কারণ গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার এবং তাদের মধ্য থেকেই একজন চলে আসে এবং এসে আমাদের বাইকের নাম্বারগুলো দেখে সে নিজে আমার সাথে কথা বলে এবং বলে পার পার্সন টিকিট 100 টাকা করে। এবং সে নিজেই গিয়ে আমার বাইকের নাম্বার দেখে সে নিজেই আমার টিকিটগুলো কেটে দেয়। যেহেতু আমরা 4 জন ছিলাম, সেহেতু আমাদের 400 টাকা ছিল, 4 জনের 4টা টিকিট 400 টাকা, কিন্তু আমাদের বাইকের জন্য পার্কিংয়ে এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো আমি তাকে 400 টাকা দিয়ে দিলাম এবং সে নিজে গিয়েই আমার বাইকের জন্য এবং আমাদের এন্ট্রি ফি টিকিটগুলো কেটে নিয়ে আসলো। কেটে সে নিজেই ছিঁড়ে আমাদের হাতে বুঝিয়ে দেয়। বাইকের নাম্বার দেওয়া স্লিপ, বাইক পার্কিংয়ের জন্য স্লিপ, টিকিট সব A to Z আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আমাদের টিকিট আমাদের কাছে বুঝিয়ে দিয়ে সে আবার নিজের জায়গায় চলে যায়। গেট খুলে দেয় এবং বাইরে থেকে দেখা যাচ্ছে প্রবেশপথটা কত সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছে এবং ভিতরে ঢুকতেই পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবং সেই ইশারায় আমাকে বলে দিয়েছে ডান পাশে পার্কিং। দেখা যাচ্ছে পার্কিংয়ের সাইনবোর্ড। তো বাইকটা পার্কিং করে রাখি এবং দেখি পার্কিংয়ের কী অবস্থা। মোটামুটি ভালোই পার্কিংয়ের অবস্থা এবং প্রচুর পরিমাণে গাড়ি এখানে পার্কিং করা যাবে। এক সাইডে গাড়ি আমি পার্কিং করি এবং পার্কিং করে নেমে আপনাদেরকে পার্কিংটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পার্কিং এরিয়া। মোটামুটি একটা ভালো স্পেস আছে, চাইলে আপনারা গাড়ি নিয়ে, বড় প্রাইভেট মাইক্রো গাড়ি নিয়ে আপনারা এসে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। তো চলুন এবার পার্কিং থেকে বের হয়ে ভিতরের দিকে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করতে আপনারা দেখতে পারবেন ডান পাশে রেস্টুরেন্ট, সামনে বারবিকিউ স্টেশন এবং কিছু দূর এগিয়ে গেলে একটা ঝর্ণার মতো হয়তো কিছু দেখা যাচ্ছে। যাই হোক, সামনে এগিয়ে দেখা যাক। হ্যাঁ, এখানে ঝর্ণাই রয়েছে এবং ঝর্ণার সামনে কিছু বসার জায়গা রয়েছে যা দেখতে খুবই সুন্দর। সামনে বারবিকিউ স্টেশন, বড় একটা অ্যাকুরিয়াম যার মধ্যে বিশাল বড় বড় সাইজের কিছু মাছ রয়েছে এবং লেখা রয়েছে আই লাভ বেলনা। এবং এই জায়গাটি দেখতে আপনি যদি সামনাসামনি চোখে না দেখেন আসলে বিশ্বাস করবেন না এই জায়গাটি কত সুন্দর। এই জায়গাটি দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে সামনে গেলে আরও বেশি সুন্দর উপভোগ করা যায়। কি দেখছেন? পাখিরা খাবার খাচ্ছে খোলা জায়গায়? না, আসলে এটা খোলা জায়গা না। অনেক প্রজাতির পাখি নিয়ে একটি বিশাল বড় জায়গায় তারা নেট দিয়ে আটকে একটি খাঁচা মতো বড় একটি খাঁচা বানিয়েছে, যাতে এখানে পাখিরা ওপেন ফ্লাই করতে পারে। এবং পাশেই রয়েছে কবুতরের একটি বিশাল বড় বাড়ি বলেন বা খাঁচা বলেন, যেটাই বলেন, সেটা অনেক বড় একটা খাঁচা রয়েছে কবুতরের জন্য। এবং তার সামনে এগিয়ে গেলে দেখা যাচ্ছে সামনে একটা মসজিদ এবং বাম পাশে একটি বড় বিল্ডিং রয়েছে, যেখানে চাইলে আপনারা ডে নাইট স্টে করতে পারবেন। এবং ঠিক খাঁচার অপোজিটে রয়েছে বড় বিশাল জায়গা নিয়ে বাচ্চাদের খেলার জায়গা। ছোট বড় বাচ্চারা সব এখানে এসে খেলাধুলা করতে পারে। এবং বাচ্চাদের খেলার জায়গার ঠিক বাম পাশেই পেয়ে যাবেন একটি কাঠের ব্রিজ। ব্রিজটি দেখতে যেমন সুন্দর, চার চাইতেও বেশি সুন্দর এর আশেপাশের জায়গাগুলো। তারা জায়গাগুলো প্রাকৃতিকভাবে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
এবং আপনারা চাইলে টিকিট কেটে বোট ভাড়া করে বোট দিয়ে ঘুরে আসতে পারেন। রাতে তারা পুরো জায়গাটা এত সুন্দর করে লাইটিং করে ফুটিয়ে তুলেছে, যা দেখলে মনে হবে আপনি এক অন্যরকম পরিবেশে চলে এসেছেন, যা আসলেই খুব সুন্দর একটি পরিবেশ গড়ে তোলে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।